ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন পদ্মা মণ্ডল। আপনারা জানলে শুনলে অবাক হবেন যে সিআইডি আজকে রেড করে এই প্রায় এখন এই মুহূর্তে অবধি যা খবর আসছে, প্রথমে খবর এসেছিল 10 কোটি, পরে খবর আসছে 32 কোটি, যে বিপুল পরিমাণে নোট উদ্ধার হয়েছে। সিআইডির দাবি অনুযায়ী সবটাই নাকি অধিকাংশ জাল নোট, এর মধ্যে নাকি অল্প সংখ্যক আসল নোট রয়েছে। ভাবতে হয় যে সিআইডি যারা এই দাবি করছে, সেই সিআইডি কিন্তু এই পদ্মা মণ্ডলের স্বামীর হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের নামই চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছিল। তারপর এই ঘটনাতে সরাসরি সিবিআই এর জন্য ঝাঁপান পদ্মা মণ্ডল। আমি সরাসরি আসছি আমাদের আলোচনাতে যে আসলে এই সন্দেশখালী ফাইলসে এমন কি রহস্য রয়েছে যেখানে শেখ শাহজাহানকে যে কোনো রকমভাবে হয় কোনো না কোনোভাবে তাকে একটা রাস্তা দেখানোর চেষ্টা চলছে, বা তাকে কোনোভাবে বার করার চেষ্টা চলছে, আর না হলে এমন কোনো নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে যাতে জেলে বসেও শেখ শাহজাহান অপারেট করতে পারে। কারণ ভুললে চলবে না, 2026-এর নির্বাচন আছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন বিজেপি নেত্রী সন্দেশখালী থেকে রেখা পাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী রাধামোহন রায়, এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুক্রবার সজলদা আপনাকে দিয়ে, সিআইডি আজকে হঠাৎ করে রেড করলো এই হোটেল, শেখ শাহজাহানের হোটেল রয়্যাল। আমি একটুকেই বলছিলাম যে শাহজাহান আর রয়্যালের রিলেশন কিন্তু বহু পুরনো। এই হোটেল শেখ শাহজাহানের, কিন্তু কয়েকদিন আগে শাহজাহান এই হোটেলের সমস্ত অধিকার ছাড়ে এবং তাই সে হোটেলের মালিক করে দেয় বাপ্পাদিত্য মণ্ডলকে, যিনি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। এবং তারপর এই রয়্যাল হোটেলের 206 নম্বর রুম, সেখানে পৌঁছে যায় সিআইডি এবং তারপরে এই বিপুল পরিমাণ নোট উদ্ধার করে। এখন সিআইডি তরফ থেকে বলা হচ্ছে সবটাই নাকি জাল নোট। আপনারা কি সন্দেহ করছেন? আমার অনেক কিছুই সন্দেহ আসছে, অনেক কিছুই মাথায় ঘুরছে। এখন সবটা এক্ষুনি বলা মুশকিল। রয়্যাল হোটেল যেমন রয়্যাল, সেরকম শাহজাহানও তো অবশ্যই রয়্যাল মানুষ। আমার বক্তব্য হচ্ছে যদি ফেক নোট হয় তাহলে কিন্তু সেটা আরো বড় মারাত্মক বিষয়। ধরুন এরা, আমি বলছি ফেক নোট মানে কি, ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত। ভারতবর্ষের অর্থনীতির গোড়ায় কুঠারাঘাত, এবং 1-2 টাকার নয়। ফেক নোট মানে একটা বড় আন্তর্জাতিক র্যাকেটের সম্ভাবনা। কারণ আমরা জানি পাকিস্তান থেকে ফেক নোট তৈরি হয় এবং সেই ফেক নোট আমাদের ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের ইকোনমিকে ভেঙে নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা হয়। তাহলে ধরে নিতে হবে শাহজাহানের কোথাও একটা আন্তর্জাতিক চক্র আছে। এই টাকাটা যদি আসল টাকা হয় তাহলে আমি বুঝলাম যেটা 100 দিনের টাকা, মানুষের মারা টাকা, চুরি করা টাকা, খুন করা টাকা, লুট করা টাকা। কিন্তু এই টাকা যদি সত্যিকারের যদি এটা ফেক নোট হয় তাহলে বিষয়টাকে আরো সেটাকে তলিয়ে দেখতে হবে। আপনি যে নেটওয়ার্কের কথা বলছেন, আমি কিছুক্ষণ আগে যে খবর ব্রেক করলাম, তাহলে শাহজাহানের 2 সাকরেত, এক সিরাজউদ্দিন এবং 2 দেবব্রত, তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যে নেপাল এবং নাগাল্যান্ডে নাকি নেটওয়ার্ক তৈরি করেছিল শেখ শাহজাহান। নেপাল এবং নাগাল্যান্ড নেটওয়ার্ক মানে আপনি যদি ম্যাপ ওয়াইজ ভাবেন, নেপাল এবং নাগাল্যান্ড, নেপাল তো সরাসরি অন্য রাষ্ট্র, আর নাগাল্যান্ড মানেও তার সঙ্গে অন্য রাষ্ট্রের মায়ানমারের কানেকশন রয়েছে, সরাসরি ডাইরেক্ট যোগাযোগ। যেটা আমরা বারবার বলছি রোহিঙ্গা, আর মমতা দি যে বাঙালির হয়ে কেঁদে ফাটিয়ে দিচ্ছেন বাজারে, এই হচ্ছে ওনার শ্রেষ্ঠ বাঙালি, তার নাম হচ্ছে শেখ শাহজাহান। আমার কাছে প্রশ্ন হচ্ছে এর সঙ্গে আপনারা দেখাচ্ছেন বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বা সেই জাতীয় কোনো জিনিসের সম্ভাবনা আছে। আমার বক্তব্য হচ্ছে শেখ শাহজাহানকে ইমিডিয়েট ইডির হাতে আরেকবার তুলে দেওয়া উচিত এবং দিয়ে তাকে প্রপারলি ইন্ট্রোগেট করা উচিত যে এই ফেক নোট হোক বা আসল নোট হোক, এই নোট তারা কোত্থেকে পেল। এবং আমার মনে হয় এটা যদি আমরা ভালো করে তলিয়ে দেখি যে বাপ্পা মণ্ডল না কারণ নামে ও ট্রান্সফার করে দিয়েছে। এখন বাপ্পা মণ্ডলের অর্থনৈতিক সক্ষমতা দেখতে হবে যে সে একটা এত বড় হোটেল কেনার মতন তার কাছে অর্থনৈতিক অর্থবল আছে কিনা। মানে যে এদের সবার কোটি কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে কালো টাকা দিয়ে একটা এত বড় আস্ত হোটেল তো কেনা সম্ভব নয়। তাহলে এর কাছে এত সাদা টাকাই বা কোত্থেকে এলো সেটাও আপনাদেরকে খুঁজে দেখতে হবে। এটা হচ্ছে এটা শেষের শুরু। এখন শেষটা কোথায় এক্ষুনি বলাটা খুব বড় মুশকিল। এর শেষটা যে কোথায় গিয়ে থামবে, নেপালে থামবে না পাকিস্তানে গিয়ে ল্যান্ড করবে, এটা অত্যন্ত বড় মুশকিল। আর যদি টাকা পাচারও ধরি আমি, তাহলেও কি এই যদি জাল নোটের মাঝে মাঝে আসল নোট ঢুকিয়ে তাহলে কোন কত পাচারের চক্র চলছিল? আপনি আমায় বলুন, আমি জাল নোটের মাঝে মাঝে আসল নোট ঢোকাবো কেন? আচ্ছা, যদি জাল নোট 32 কোটি টাকার হয়
তার মধ্যে যদি আসল নোট যদি 2 লাখ টাকা হয় সেটা তো মানা যাবে না। 2 লাখ টাকা লুকোনোর জন্য কেউ 32 কোটি টাকার জাল নোট লাগায় না। যদি জাল নোট এবং আসল নোট এক জায়গায় থাকে তাহলে ধরে নিতে হবে যে অন্ততপক্ষে 32 কোটি টাকার মধ্যে 16 কোটি টাকার আসল নোটও আছে। হয় এইটা সত্যি, নয় আমি যেটা বললাম যে এটা ভারতবর্ষের অর্থনীতিকে আঘাত করার জন্য এরা দুষ্কৃতী। এরা তো এদের বিরুদ্ধেই তো লড়াই। এই লড়াইটা একদিন মমতা লড়েছিলেন যে এরা বাংলাদেশ থেকে আসে, অপকম্ম করে, সন্ত্রাসবাদীদের বেড়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এটা তো মমতা ব্যানার্জির কথা, আমার নয়। সেই সন্ত্রাসবাদীরা আজকে তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে তারা এখন এই ধরনের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। এখন সিআইডি ধরেছে, আরো সন্দেহ বাড়ছে, দেখা যাক কি হয়।